আজ তৈরি করে দেখাবো স্বাস্থ্যগুণে ভরপুর মজাদার রসুনের আচার। রসুনের আচার হার্ট সুরক্ষিত রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রুচি বৃদ্ধি করে এবং আরও অন্যান্য গুণাগুণ সমৃদ্ধ এই রসুনের আচার। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সমু। আশা করছি সকলে ভালো আছেন। এই রসুনের আচারটি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি সংরক্ষণ পদ্ধতি ভিডিওর মধ্যে বলে দিব। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট এই রসুনের আচারের রেসিপিটি দেখে নেই। রসুনের আচার তৈরি করার জন্য শুরুতে আমি একটি আম নিয়ে নিয়েছি, আর আমটিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটিকে আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিচ্ছি। আর আমার কাউন্টারটা পরিষ্কার, আমি এখানে কাটছি, এটাকে দয়া করে স্কিপ করবেন। আর আমটি আমি খোসা সহ কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও কাটতে পারেন। আর খোসা সহ কাটলে কিন্তু খেতে যে তিতা লাগবে তা কিন্তু না, খোসা সহ কাটলে একদমই খেতে তিতা লাগবে না, বেশ টক হয়। এইরকম আম সিলেক্ট করবেন, তাহলে আচারটি খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন আমের সিজন, তাই আমি আম দিয়ে করে নিচ্ছি। আর যখন আমের সিজন থাকবে না, তখন আপনারা চাইলে জলপাই, চালতা বা তেঁতুল দিয়েও কিন্তু এই রসুনের আচারটি তৈরি করে নিতে পারবেন। রসুনের আচারটি খেতে যে কতটা টেস্টি হয়, একবার যদি না বানিয়ে খান তাহলে এর স্বাদ বুঝতেই পারবেন না। দেখুন, আমার আমগুলো টুকরো করে নিয়েছি আমি। এই যে দেখুন, আমি আমগুলো এভাবে করে খোসাসহ কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। আর এখানে আমি আম এবং রসুন সম পরিমাণে নিয়েছি। এই যে দেখুন, আমি রসুনগুলো ছিলে নিয়েছি। আমি এখানে বড় সাইজের রসুন নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজেরও নিতে পারেন। এখানে আমি আম এবং রসুন দুইটাই 250 গ্রাম করে, মানে সম পরিমাণে নিয়েছি। এইবার আমি একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলের বদলে অলিভ অয়েলও দিতে পারেন। এইবার তেলের মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি আমগুলোও দিয়ে দিচ্ছি। এই আম আর রসুনগুলোকে আমি 3-4 মিনিটের জন্য ভেজে নিব, হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে কিন্তু ভাজতে যাবেন না। এখানে আমি 2 টেবিল স্পুন আদা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2 টেবিল স্পুন করে আদা এবং পেঁয়াজের পাউডারও দিয়ে দিতে পারেন। তবে এই আদা বা পেঁয়াজের পেস্টই হোক অথবা পাউডারই হোক, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে অনেক বেশি টেস্টি হবে আচারটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন কালো জিরা। কালো জিরা যে স্বাস্থ্যের জন্য উপকারী আমরা কিন্তু সবাই জানি। এবার দিয়ে দিচ্ছি 5টি শুকনা মরিচ। আর মরিচটাকে আমি একটু হালকা চিকন চিকন করে কেটে নেব, খুব বেশি কুচি কুচি করছি না, আমি আমার পছন্দ অনুযায়ী শেপ নিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচটা ব্যবহার করবেন। আমি যে মরিচটা ব্যবহার করেছি খুব বেশি ঝাল হবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি। এটা কিন্তু একদম বেশি ঝাল হয় না, খুব লাইট ঝাল হয় এটা। আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে এটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 স্পুন বিট লবণ। আপনারা চাইলে কিন্তু এইখানে সাদা লবণ বা নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এইখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আপনারা চাইলে কিন্তু চিনিটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি চিনিটা দিচ্ছি জাস্ট টকটাকে ব্যালেন্স করার জন্য। আমি যতটুকু চিনি ব্যবহার করছি এটা কিন্তু মোটেও অনেক বেশি চিনি বা মিষ্টি ফিল হবে না, জাস্ট টকটা ব্যালেন্স হবে। এইবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ কাসুন্দি। এটা আমার ঘরেই তৈরি করা ছিল, আর আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে রেসিপির লিংক দিয়ে দিব। আর যদি কাসুন্দি একান্তই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 1/2 কাপ মতন সরিষা বাটা দিতে পারেন। আর 1/2 কাপ সরিষার জন্য আপনাকে 2 টেবিল চামচ সরিষা বেটে নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নটাকে আমি কোনো রকম তেল ছাড়া প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি।
এইবার বলি এটাকে সংরক্ষণ করবেন কিভাবে। এটাকে সংরক্ষণ করার জন্য প্রথমেই আপনাকে শুকনো একটি কাচের জার সিলেক্ট করতে হবে। তারপরে কাচের জারের মধ্যে এটাকে রেখে এটার উপরে এমনভাবে সরিষার তেল গরম করে দিয়ে দিতে হবে যেন আচারটা সরিষার তেলের নিচে থাকে। মানে আচারের উপরে সব সময় একটু করে সরিষার তেল দিয়ে রাখবেন, এতে করে আপনার আচার বাইরে থাকলেও কিন্তু একটুও নষ্ট হবে না। আর আপনারা চাইলে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারেন, তাতে করে নিশ্চিন্তে সারা বছর এটা খেতে পারবেন। এইবার দেখিয়ে দিচ্ছি যে রসুনটা আসলে কতটুকু সেদ্ধ করতে হবে। রসুনটা এমন সেদ্ধ করতে হবে যে রসুনটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু একেবারেই গলে যাবে না। এই যে দেখুন রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি। আর এটা নামানোর পরে কিন্তু অনেকটাই কুক হতে থাকবে, আর রেখে দেওয়ার পরে এটা আরও অনেক বেশি টেস্টি হবে এবং সফট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এটা আপনি যে কোনো মুদি দোকানেই কিনতে পেয়ে যাবেন। আর হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যদি একান্তই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা লেবু চিপিয়েও দিয়ে দিতে পারেন। এইবার 8-10টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি চিড়ে দিচ্ছি না, জাস্ট এমনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হালকা করে একটু চিড়েও দিতে পারেন। কাঁচামরিচ থেকে আমি যেভাবে দিলাম এভাবে করে কিন্তু খুব বেশি ঝাল এখান থেকে বের হবে না। এটা চাইলে আপনি যখন রসুনের আচার খাবেন তখন ভাতের সাথে ডলে নিতে পারেন। এই যে দেখুন 3-4 মিনিট মরিচটা দেওয়ার পরে আমি আচারটা জাল করে নামিয়ে নিয়েছি। আর রসুনের আচারটা দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আচার যখন খাবেন অবশ্যই একটি শুকনো চামচের মাধ্যমে আচারটি তুলবেন এবং পরবর্তী যদি রসুনটা বের হয়ে থাকে তাহলে কিছুটা গরম সরিষার তেল দিয়ে আচারটাকে কাভার করে দিবেন। এতে করে আপনার আচারটা সারা বছর ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। ভিডিওতে আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের এই স্বাস্থ্যগুণে ভরপুর মজাদার রসুনের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।